বন্ধুরা, সোমনাথ মৌসুমী ক্রিয়েশন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই দেখো, এখন রাত হয়ে গেছে, 7:30 বাজে, আর আমি এই যে রেডি হয়ে গেছি। এখন আমি আর তোমাদের দাদাভাই যাব বাজারে বাজার করতে। চলো, আমি এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকো। তো তারপরে আমরা এই যে বাড়ির থেকে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। এখন যাচ্ছি বাজারের দিকে। তা আমরা এখন হাই রোডে উঠলাম, তো প্রায় বাজারের কাছাকাছি চলে এসেছি। আমরা আজকে যাব হাটে, যাব ভিন্নগরে। সোমবার আর শুক্রবারে হাট বসে, আজকে সোমবার, আজকে ভিন্নগরে হাট বসেছে। হাটটা খুব জমজমাট হয়, আর ঢালা সবজি বিক্রি হয়, ঢালা মাছ বিক্রি হয়, নানান রকম বিভিন্ন টাইপের সবজি টবজি বিক্রি হয়। আমার খুব ভাল লাগে, সেই জন্যই আর কি আমি ওকে বললাম চলো বাজার যদি করতে হয় তাহলে সোমবারে যাই হাটে। তো আজকে সোমবার, তাই জন্য ও ফ্রি ছিল, বাড়ি চলে এসেছিলো। তো তারপরে আমি আর কি ও আর আমি মিলে হাটে আসলাম বাজার করতে। এই যে প্রথমেই, আর এইটা হলো বিটনগর পৌরসভা, এই যে সামনের গেটটা, আর এখানে আমরা একটু গাড়িটা রেখে দেবো। তারপরে এই যে আমরা এখন বাজারের ভেতরে ঢুকবো, মানে হাটের ভেতরে। এই যে পাশে মুদিখানা বাজারের মানে সবাই বসেছে। এখানেও ঢালা ডাল, চাল, মশলাপাতি বিক্রি হয়, আর সবজি, মাছ, মাংস, মানে যাবতীয় সব কিছু, জামা কাপড়। আজকে আমরা জামা কাপড়ের ওই দিকটা যাইনি, আমরা এই বাজারের এদিকটাই ছিলাম। যদি কোনো সময় আবার এসে জামা কাপড়ের ওই দিকটা যাই তোমাদের দেখাবো, সেটাও ঘুরে। আজকে আমরা মাছ বাজার আর সবজি বাজারের এই দিকটা তোমাদের ঘুরে দেখাচ্ছি। এই যে এখানে সবাই ঢালা, মানে চট পেতে, কেউ এখানে যে জায়গাগুলো করা আছে সবাই মিলে আর কি বসে এরকম ঢালা সবজি, মুদিখানার বাজারে যেসব দোকানে পাওয়া যায় সেই সমস্ত কিছু এখানে বিক্রি করা হয়। আর প্রচুর 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 লোক আর কি এখানে এই সোমবার আর শুক্রবারের অপেক্ষায় থাকে যে কবে হাটবার বসবে। মানে সত্যি বলতে গেলে খুবই ভালো লাগে, এরকম সবজি ঢালার পুরো টাটকা সবজি বিক্রি হয়। প্রচুর রকম, নানান রকমের সবজি, যেগুলো এমনি বাজারে পাবে না সেগুলো হাটে এসেও অনেক সময় তোমরা পেয়ে যাবে। তো সেই জন্যই আর কি, যাই হোক, এখন আমরা প্রথমে ঘুরে নিলাম হাটটা, তারপরে বেগুনটা বেছে তারপরে নিয়ে নিলাম। এবার তোমাদের দাদাভাই ওকে টাকা, মানে সবজিওয়ালাকে টাকা দিয়ে দিচ্ছে। আর এখানে কি আর একটা জিনিস কি বলো তো, এক জায়গার থেকে নিলে হবে না, মানে ঘুরে ঘুরে নিতে হবে, তাহলেই তো মজা লাগবে না। আমিও সেটাই করি, মানে এক এক রকম দোকান থেকে এক এক রকম সবজি আর কি নিই, খুবই ভালো লাগে। এই যে ওই দোকানটার থেকে বেগুন নিলাম, এই দোকানটার থেকে চিচিঙ্গে নেবো, আরও নানান রকম দোকান, মানে সবজি, মানে পরপর তো, মানে সবার কাছে তো সব রকম সবজি থাকে না। এটাও একটা মানে মজা, অভিজ্ঞতা, মানে ভালোই লাগছিল। এই যে ও হলো দুটো চিচিঙ্গা বেছে দিল, আর অনেক রকম সবজি নেব বলেই সব কিছু অল্প অল্প করে নিই। তারপরে এই যে ও টাকাটা দিয়ে দিল, আর তারপরে এইদিকে সব আমি একটু বরবটি দেখে পছন্দ হলো, বরবটিগুলো খুব বড় বড় ছিল দেখতেই পাচ্ছ, তো সেগুলো দেখে আমার খুব পছন্দ হয়ে গেল, তাই নিয়ে নিলাম। তবে হ্যাঁ, আর একটা জিনিস, যতই ভালো সবজি হোক, যতই যা হোক, একটু যদি দেখে নাও তাহলে খুবই ভালো হয়। তো আমি সেটাই করছিলাম, সব রকম সবজি একটু দেখে নিচ্ছিলাম। তো মোটামুটি আমরা আরও অনেক কিছুই আর কি টুকটাক বাজার টাজার করলাম, সবজি বাজার। তো এরপরে আমরা যাব মাছ বাজারের দিকে, ওই যে সামনে দেখতে পাচ্ছ ওখানে মাছ বাজার, ওই দিকটাই আমরা এখন যাচ্ছি। তো এই যে এখানে প্রচুর প্রচুর সবজির দোকান, প্রচুর সবজি। তো এই যে এই পাশটায় মাছ বাজারে চলে এসেছি, এখানে মাছ প্রায় শেষের দিকে, কারণ আমরাও অনেকটা রাতে এসেছি। এখানে সারাদিনই আর কি মাছ সবজি সমস্ত কিছু বিক্রি হয়। তো এখন যেহেতু রাত হয়ে যাচ্ছে, 8:30 মতো বাজে, এই মাছের আড়তে ঢুকলাম। তো এখন তাড়াতাড়ি করেই আর কি সব রকম মাছ দেখার পরে এই শঙ্কর মাছটা পছন্দ হলো, তাই এইটাই নিয়ে নিলাম। তো ওনাকে বললাম ডবল ক্যারি দাও, তো উনি ডবল ক্যারি দিয়ে দিল। আর একটু চিংড়ি মাছ নেব। এই যে টাকাটা দিয়ে দিচ্ছে।
তারপরে এখান থেকে বেরিয়ে যাব। এই যে বেরিয়ে এসছি, এবার যাব আমরা। প্রথমে ভেবেছিলাম আগে মুদিখানা বাজারটা করে নেব, তো ও বললো যে ওর গাড়িতে তেল ভরলে ভালো হবে, আছে কিন্তু আর একটু ভরে রাখলে ভালো হবে। আবার আসলে আমরা তো মানে ও তো আড়মঘাটা দিয়ে আর কি যাওয়া আসা করে, আর বিন্নগরে সচরাচর আসা হয় না, তাই জন্য ও বললো চলো একবারে তেলটা ভরে নিয়ে যাই, তেল পাম্পে যাই। তো প্রথমে আর কি তেল পাম্পেই যাই, তেলটা ভরে নিই গাড়িতে, তারপরে আমরা মুদিখানা বাজারটা করে নেব। তো চলো, এই যে তেল পাম্প চলে এসছে। এটা হলো বিন্নগর নাজিরপুরের এদিকে যে তেল পাম্পটা, সেটা অনেকে আমার ব্লগ যদি বিন্নগর থেকে রানাঘাট থেকে দেখে থাকো তারা অবশ্যই হয়তো চিনতে পারবে, আর যারা দূর দূর থেকে দেখছো, জানি না কারা কোথার থেকে দেখবে, অবশ্য কমেন্ট করে জানিও যে আমার ব্লগটা কে কোথার থেকে দেখছো, তাহলে আমার খুব ভালো লাগবে, আমি জানতে পারবো যে এত দূর দূর আমার ব্লগটা পৌঁছেছে। তো যাই হোক, এই যে তেলটা এখনও ভরে নিচ্ছে গাড়িতে। তো আমিও একটুখানি ভিডিও করে নিলাম, আশপাশটা একটু শেয়ার করে দিলাম তোমাদের সাথে, আমাদের বিন্নগরের তেল পাম্প। আগে যখন স্কুলে পড়তে আসতাম তখন প্রায় এদিকে আসা হতো। আবার ওই যে এই হাতের কাজগুলো আমি করতাম, যে ঠাকুরের গয়নাগুলো, তোমরা আগেও আমার অনেক ব্লগে দেখেছো। এখন ওগুলো অবশ্য আমি করি না, আমার শরীরটা ভালো না বলে। তো তখন এদিকে আসা হতো। আর এখন বিয়ের পরে অনেক, যেহেতু আড়মঘাটের ওদিকে আমার বিয়ে হয়েছে, শুধু এই দিকটা একটু কমই আসা হয়, আসলে পরে এই ঘুরে টুরে বাজার টাজার করে নিয়েই যাওয়া হয়। তো এই যে মুদিখানা দোকানে চলে আসলাম, তো টুকটাক মুদিখানা জিনিস নেব, নিয়ে আর কি দেখি তারপরে কোথায় যাওয়া যায়। তারপরে কিছু টুকটাক মুদিখানা বাজার নিয়ে নিলাম। আর এই যে তোমাদের দাদাভাই একটু ক্যামেরাটা ধরে দিচ্ছিল। তারপর ওখান থেকে ওই কাজ মানে মুদিখানা বাজারের সমস্ত কাজ কমপ্লিট করে এবার চলে এসেছি মোমো খেতে। আমাদের বিন্নগরে এই মোমো কাকার দোকানটা সত্যি খুব ভালো, এই কাকাটা খুব ভালো মোমো বানায়, সেই জন্যই আমরা প্রায় এখানে আসি মোমো খেতে। বিন্নগর বড় বাজারে আর কি এই দোকানটা। তো এখানে স্টিম মোমো আর হলো ফ্রাই মোমো পাওয়া যায়, তো আমরা হলো স্টিম মোমোটাই অর্ডার করেছি। তো এই যে কাকুটা দিয়ে গেল, এবার এগুলো খেয়ে নিই। ও আজকে হলো একটা নতুন জিনিস অ্যাড করেছে, কাকু বললো এই যে সাদা এই যে চাটনিটা, এটা বললে ওনার সিক্রেট আর কি। তো মোটামুটি ভালোই লাগলো, তবে আমার এই রেড চাটনিটাই বেশি ভালো লাগে। তারপরে এই যে দুজন মিলে গল্প করছি আর মোমো খেয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই দেখেছো কত রকম ভঙ্গি করছে, ও ক্যামেরা অন করলেই হলো এরকম করে। তো আর কি দুজন মিলে গল্প করছি আর খাচ্ছি। তো এই যে ও হলো এই কাকুটার সাথে গল্প করছে আর আমি এদিকে খাচ্ছি। তো যাই হোক, ফাটাফাটি লাগলো মোমোটা খেতে। তো এখান থেকে বেরিয়ে আমাদের আর কোনো কাজ নাই বাজারে, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। প্রায় বাড়ি চলে আসলাম, এখন ড্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। গুড নাইট সবাইকে।